কোনো দল নিয়ে আসা তার কোনো মাথা ব্যথা ছিল না। আমি এটা সঠিক বিচার চাই। আজকে তো সারাদিন ভাই আমি রান্না করছি না। টাকা দিলে ব্যক্তিগত শত্রুকে জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি করা যায়, আবার আসামির তালিকা থেকে নাম বাদ দিতেও নেওয়া হয় টাকা। এজাহারটা ঘুরাইছে 4-5 দিন ঘুরে নাম টাম কাটছে। বাদীতে একবার আসছিল, আইসার না বাদী পাকি গেছে। মামলা বাণিজ্য চলছে। ভাইকে আন্দোলনে শহীদ দেখিয়ে একজন নিচ্ছেন লাখ লাখ টাকার অনুদান, অথচ ভাইয়ের হত্যার বিচার চেয়ে মামলা করতে বলায় পালিয়ে গেলেন থানা থেকে। এরপর হবিগঞ্জ থেকে কুমিল্লা এনে মামলা করতে বাধ্য করা হয়। 10 মাস পর হঠাৎ করে কেন মামলা করেছেন, আগে কেন করেননি? তার একটা সমাধান আছে না, আপনি দেখা করতে পারবেন না। এবার কবর থেকে মৃতদেহ তোলার কথা শুনে নিহতের ভাই আসামিদের সাথে সমঝোতা করতে অনুরোধ শুরু করে। প্রতারণা ধরা পড়ায় দিশেহারা অবস্থা তার। হবিগঞ্জের লাখাই উপজেলার তেগুরিয়া গ্রামের মামুন আহমেদ রাফসান কাজ করতেন কুমিল্লার ক্যাফে আল বাইকে। পরিবারের দাবি 2024 সালের 5 আগস্ট দুপুরে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় মিছিল করার সময় গুলিতে নিহত হন রাফসান। সন্তানের খুনিদের বিচার চান মা। ছেলেরা তোর হয়তো আমি সুস্থ বিচার চাই। অথচ রহস্যজনক কারণে মামলা করতে রাজি নন পরিবারের সদস্যরা। বড় ভাই রানু মিয়ার দাবি, রাফসান দেশের জন্য শহীদ হওয়ায় আর মামলা করেননি তারা। আমরার ভাই মারা গেছে, এতদিন আমার আম্মা বলছে যাক মারা গেছে, দেশের জন্য মারা গেছে। কিন্তু গত 27 মে কুমিল্লার কোতোয়ালি থানায় 147 জনকে আসামি করে একটি হত্যা মামলা করে রানু মিয়া। ঘটনার প্রায় 10 মাস পর কেন এই মামলা, এর প্রকৃত রহস্য অনুসন্ধানে এটিএন নিউজ টিমের গন্তব্য হবিগঞ্জ থেকে কুমিল্লায়। আমরা কিন্তু কোনো কথা শুনি নাই। মামলার তথ্য অনুযায়ী গুলিবিদ্ধ হয়ে এখানেই পড়েছিল রাফসান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। অথচ স্থানীয়দের সাথে কথা বলে জানা গেল 5 আগস্ট দুপুরে এমন কোনো ঘটনাই ঘটেনি। মৃত্যুর কয়েক মিনিট আগে রাফসানের নিজের করা একটি ভিডিও আসে এটিএন নিউজের হাতে। এতে দেখা যায় ছাত্র জনতার সাথে বিজয় মিছিল করছে সে। এর কিছু পরই অচেতন অবস্থায় ময়নামতি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিভাবে মৃত্যু হয়েছিল রাফসানের জানতে চাই চিকিৎসকের কাছে। আনন্দ মিছিল যা হয়েছিল এরপরে আসে, জীবনের কোনো অস্তিত্ব পাইনি আমি। তারপর শরীরেও কোথাও কোনো আঘাতের চিহ্ন বা কোথাও কোনো রক্ত যাচ্ছে বা এরকম কোনো কিছুই ছিল না, মানে একবারে নর্মাল। হয়তো হতে পারে হার্ট অ্যাটাক করেছে, অথবা ওই সময় গরম ছিল, অনেক হিট স্ট্রোকে মারা যেতে পারে। রাফসানের মরদেহ ক্যাফে আল বাইকের ম্যানেজার গ্রামের বাড়ি পৌঁছে দেন। এতদিন পর রাফসানের মৃত্যু নিয়ে নতুন তথ্য শুনে হতবাক তিনি। আনন্দ মিছিলের দিন গুলি চলবে কেন সেদিন? কোনোদিন কি সে আন্দোলনে গিয়েছিল? কখনোই না, কখনোই না। অথচ ভুয়া মামলা দায়েরের পর অস্বাভাবিক তৎপর হয়ে ওঠে কুমিল্লা কোতোয়ালি থানার পুলিশ। এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে 7 জনকে। দুপুরে মামলা দায়েরের পর রহস্যজনকভাবে সন্ধ্যার মধ্যেই 30 কিলোমিটার দূরের চান্দিনা থানার কুটুমপুর থেকে গ্রেপ্তার করা হয় ফরিদ আহমেদকে, যিনি মামলার 91 নম্বর আসামি। এই মিথ্যা মামলায় তাকে রিমান্ডেও নিয়েছে পুলিশ। ফরিদের স্ত্রী জানান 3 সন্তান নিয়ে অসহায় অবস্থায় দিন কাটছে তার। নিজে রোজগার করতে নিজে খাইতো, অতটুকুই। নাইলে কোনো দল নিয়ে আসা তার কোনো মাথা ব্যথা ছিল না। 3টা বাচ্চা নিয়ে যে কি অবস্থায় আছে উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে তো সারাদিন ভাই আমি রান্না করছি না, আমার বাচ্চারা কিছুই খাইছে না। আমার স্বামীরা যেভাবে আমারে কষ্ট দিছে, আমার স্বামীরে কষ্ট দিছে। আমি এটা সঠিক বিচার চাই। চান্দিনা উপজেলার মাদাইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জানান ফরিদ আহমেদকে ফাঁসানো হয়েছে। আমি যেহেতু দীর্ঘদিন ধরে বিএনপি করি, অত্র এলাকায় কারা আওয়ামী লীগ করে এটা আমরা সবচেয়ে ভালো জানি। হ্যাঁ, কিন্তু ওনাকে আমি কখনো আওয়ামী লীগের সাথে জড়িত দেখিনি এবং আওয়ামী লীগের কোনো মিছিল মিটিং উনি যায় নাই। এটা আমার কাছে পরিকল্পিত মনে হয়। রাফসান হত্যা মামলার আরেক আসামি যোগাযোগ করেন আমাদের সাথে। তার সাথে দেখা করতে কুমিল্লার কোতোয়ালি থানার কালীরবাজার এলাকায় যায় এটিএন নিউজ টিম। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। এখন গ্রেপ্তার আতঙ্কে দিন কাটছে তার। কখন পুলিশ আসেনি আমাকে ধরে নিয়ে যায়, সেখানে কাজ করি আধা ঘন্টা, আমি এর ভিতরে 20 মিনিট ওই জায়গায় দেখেছি মনে হয় পুলিশ আসতেছে। কাজ শেষ করে দেয়, আমি ফ্রেশ হইয়া খাইয়া ঘুমিতে মধ্যে রাতে 10টা করে বাজে যায়। আমি কখন যাবো আমি রাজনীতি করতে? এই মামলার বাদী রানু মিয়ার কাছে আসামির তালিকায় নিজের নাম দেওয়ার কারণ জানতে চেয়ে কল দেন একজন। রানু মিয়া কুমিল্লার এনসিপি নেতা জুয়েলের ফোন নম্বর দিয়ে যোগাযোগ করতে বলেন। এই নামটা তো এটা তো আপনার কুমিল্লা থেকে দেওয়া হয়েছে, বুঝছেন না? এরাই না লিস্ট দিতে, আপনি আমার কথা বলছেন। জুয়েল ভাই নাম্বার দিয়ে জুয়েল ভাইয়ের সাথে কথা বলেন, সবচেয়ে ভালোই। কোন জুয়েল ভাই? এনসিপি।
এনসিপি নেতা জুয়েল জানান কিভাবে ভুয়া আসামি দেয়া হয় জুলাই আন্দোলনের হত্যা মামলায়। আবু রায়হান একটা ছেলে আছে, সে এমনি বিতর্কিত আমাদের 126-এর পরে নাম দিয়ে হাতে তো আইন ঢুকাইছে, এর ভিতরে ফাঁক ফোকর অনেক মানুষ সচেতন ঢুকাইছে। এর আগে একটা মামলা হয়েছে 351 জনের বিরুদ্ধে, ওইখান থেকে তারা এজাহারটা ঘুরাইছে 4-5 দিন, ঘুরে নাম টাম কাটছে। এরা এই রায়হান এই পর্যন্ত যা করছে আপনি খবর বললেন, কুমিল্লা শহরে খবর বললেন। এবং কুমিল্লার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু রায়হানকে কল দিলে সব অভিযোগ অস্বীকার করেন তিনি। পরবর্তী ফোনালাপে মামলার বাদী রানু মিয়া নতুন তথ্য দেন। এবার জানান তিনি রাজি না থাকলেও পুলিশ তাকে হবিগঞ্জ থেকে কুমিল্লা এনে হোটেলে রেখে খাইয়ে দাইয়ে মামলা করিয়েছে। একদিন গেছি গ্যাসে রিটার্ন আবার চলে আসছে, পরে আরেকদিন নিয়ে গেছে, বুঝছেন নি? কে গেছিল কি আপনার কাছে? পুলিশ আইছে, আসার পরে নিয়ে গেছে। আমি কুমিল্লা 3 দিন ছিলাম। তো আপনি থাকছেন খাইছেন গো? কে খাওয়াইছে? থাকছে কে? পুলিশ থেকে নিহত রাফসানের মৃতদেহ কবর থেকে তোলা হতে পারে জেনে সমঝোতার জন্য আসামিকেই অনুরোধ শুরু করে বাদী। লাশ উঠিয়া চেক করাও, কারে কি মারা হয়েছে নাকি হার্ট অ্যাটাকে মারা গেছে। এটার একটা সমাধান আছে না? আপনি দেখা করতে পারবেন নি? এর আগে নিজেই আসামির তালিকা দিয়েছেন দাবি করলে কল রেকর্ড শোনানোর পর দিশেহারা অবস্থা হয় মিথ্যা মামলার বাদী রানু মিয়ার। প্রকৃত দোষী যারা তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করেছি আর দিছি। এটার একটা সমাধান আছে না? আপনি দেখা করতে পারবেন নি? এই মামলার আসামি সাংবাদিক শাহিন আলমের দাবি প্রতিহিংসার কারণে টাকার বিনিময়ে তার নাম দেওয়া হয়েছে। নাম প্রকাশের অনিচ্ছুক সত্ত্বে আমাকে বলছে আর কি যে আমার এই মামলা নামটা দেওয়ার পিছনে নাকি 1.5 লক্ষ টাকা একটা লেনদেন হয়েছে। কুমিল্লার কোতোয়ালি থানার ওসি অবশ্য এসব ঘটনায় পুলিশের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। এখানকার যারা সমন্বয়ক ছিল তাদের সঙ্গে যোগাযোগ করি, কারা কারা জড়িত ছিল, জড়িতদের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেছে। বড় ধরনের মামলা বাণিজ্য চলছে এরকম একটা অভিযোগ এটা আমাদের জানা নেই। আসলে অনেকেই জানা যায় যে তারা কিছু একটা এফআইআর রেডি করে, তারা কিছু নাম ইন করে, আউট করে, এটা আমার জানা নেই। আমার কাছে আমার হাতে আসা পথে কারো কাছে যাওয়ার সুযোগ নেই। আর প্রতারণার মাধ্যমে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের জুলাই শহীদের গেজেটে নাম অন্তর্ভুক্ত করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে লাখ লাখ টাকা অনুদান নিচ্ছে রাফসানের পরিবার, যা দেখা যাবে পরের পর্বে। আপনারা যে তাকে গেজেটভুক্ত করলেন। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, কুমিল্লা।